প্যাস্টনের সেই দিন যখন রাস্তায় নেমে এসেছিল 23 লক্ষ গ্যালন মোলাসেস। ভাবুন তো, আপনি প্রতিদিনের মতো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, চারিপাশে মানুষের ভিড়, ঘোড়ার গাড়ি সবকিছুই একদম স্বাভাবিক। হঠাৎ আপনার সামনে দেখা গেল এক বিশাল ঢেউ, কিন্তু সেটা পানি নয়, সেটা আগুনও নয়, সেটা হলো মোলাসেস। ঘন আঠালো এক ধরনের মিষ্টি তরল পদার্থ, আর সেই ঢেউয়ের পরিমাণ এত, প্রায় 23 লক্ষ গ্যালন। এক মুহূর্তের মধ্যে সেই বিশাল ঢেউটি রাস্তার বাড়িঘর গাড়ি সবকিছু ভেঙে যেতে শুরু করলো। মানুষ পালানোর চেষ্টা করলো, কেউ সাহায্যের জন্য এগিয়ে এলো না, কিন্তু এত ঘন পদার্থের মধ্যে আটকে গেলে বের হওয়া প্রায় অসম্ভব। সেই দিন মারা গিয়েছিল প্রায় 21 জন মানুষ, আহত হয়েছিল 150 জন। অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু এই ঘটনা সিনেমার দৃশ্য নয়, এটি সত্য ঘটেছিল। সালটা ছিল 1919, আর এই ঘটনা ইতিহাসে পরিচিত হয়ে এসেছে দ্য গ্রেট মোলাসেস ফ্লুড নামে। ঘটনাটি ঘটেছিল যুক্তরাষ্ট্রের বস্টন শহরে। সালটা ছিল 1919। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে মাস কয়েক আগে। শহরের জীবন তখন ছিল ব্যস্ত, কলকারখানা, রেল লাইন, ঘোড়ার গাড়ি, নতুন নতুন মোটরসাইকেল, সব মিলিয়ে বস্টন শহর ছিল এক গুরুত্বপূর্ণ শিল্পনগরী। শহরের নর্থ ইন্ড এলাকায় ছিল অনেক কলকারখানা ও গুদাম, আর সেখানে দাঁড়িয়ে ছিল এক বিশাল সিমেন্টের ট্যাঙ্ক। ট্যাঙ্কটির মালিক ছিল ইউনাইটেড স্টেট ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল কোম্পানি। ট্যাঙ্কটির উচ্চতা ছিল প্রায় 50 ফুট, ব্যাস প্রায় 90 ফুট, অর্থাৎ কোনো সাধারণ পানির ট্যাঙ্ক ছিল না। এটি ছিল বিশাল এক শিল্প সংরক্ষণ ট্যাঙ্ক, আর এর ভিতরে রাখা ছিল মোলাসেস। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, মোলাসেস নিয়ে এত বড় ট্যাঙ্ক কেন? তখন মোলাসেস শুধু খাবারের জন্য ব্যবহৃত হতো না, এটি শিল্প কারখানার গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবেও ব্যবহার হতো। বিশেষ করে অ্যালকোহল তৈরিতে এর ব্যবহার ছিল অনেক গুরুত্বপূর্ণ। তাই কোম্পানির কাছে লাখ লাখ গ্যালন মোলাসেস সংরক্ষণ করার জন্য গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। ট্যাঙ্কটি নিয়ে আগে থেকেই কিছু সতর্ক সংকেত দেখা যাচ্ছিল। মাঝে মাঝে ট্যাঙ্ক থেকে মোলাসেস লিক হতো, কখনো কখনো সেই লিক মেরামত করা হতো, কিন্তু বাইরে থেকে যতটা স্বাভাবিক মনে হচ্ছিল, ভিতরের পরিস্থিতি ততটা স্বাভাবিক ছিল না। তারিখটা ছিল 15 জানুয়ারি 1919। ব্যস্টনের জন্য আর 10টা দিনের মতোই দিনটা শুরু হয়েছিল, কিন্তু দুপুরের দিকে হঠাৎ তুলনামূলকভাবে আবহাওয়াটি খারাপ হয়ে ওঠে, আর সেই সময় বিশাল ট্যাঙ্কের ভিতরে ছিল প্রায় 23 লক্ষ গ্যালন মোলাসেস। তারপর দুপুরের কিছুটা পরেই হঠাৎ এক বিকট শব্দ, ধ্রাম, বিশাল সিমেন্টের ট্যাঙ্কটি ভেঙে যায়। আর তারপর যা ঘটে তা কেউ কল্পনা করেনি। ট্যাঙ্কের ভিতর ছিল লাখ লাখ গ্যালন মোলাসেস একসঙ্গে বাইরে বেরিয়ে আসে। এটা কোনো ছোটখাটো লিক ছিল না। কল্পনা করুন, আপনি রাস্তার উপর দাঁড়িয়ে আছেন, হঠাৎ আপনার সামনে এক বাদামি ঢেউ এগিয়ে আসছে। পানির ঢেউ হলে হয়তো সাঁতার কেটে পালানো যেত, কিন্তু মোলাসেস ছিল একদম আঠালো এবং ঘন। এখানে আটকে গেলে বের হওয়া প্রায় অসম্ভব। ঢেউটি আশেপাশের রাস্তা, ঘর বাড়ি, গাড়ি সবকিছু ক্ষতি করতে শুরু করে। ঘোড়াগুলো আটকে পড়লো সেখানে। কেউ কেউ এত দ্রুত এই পরিস্থিতির মধ্যে পড়ে গেল যে পালানো প্রায় অসম্ভব। মাত্র কয়েক মুহূর্তের মধ্যে এক সাধারণ শহর পরিণত হলো এক ভয়ঙ্কর এক দুর্ঘটনা এলাকায়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লো উদ্ধারকারীদের কাছে। পুলিশ, ফায়ার সার্ভিস, সেনা, নৌবাহিনীর সদস্য, এমনকি সাধারণ মানুষও উদ্ধারের কাজে যোগ দেয়। কিন্তু উদ্ধার কাজ সহজ ছিল না। চারপাশে মোলাসেস, তার উপর ধ্বংসাবশেষ, ভেঙে পড়া কাঠামো, আটকে থাকা মানুষ, কেউ কেউ আবার সেই আঠালো তরল পদার্থের মধ্যে আটকে ছিল। উদ্ধারকারীদের অনেক সময় লেগে যায় মানুষদের বের করতে। ধ্বংসস্থল পরিষ্কার করতে সময় লেগেছিল দীর্ঘ সময়। দুর্ঘটনা শেষ হওয়ার পর সামনে আসে এক ভয়ঙ্কর সত্য। 21 জন মানুষ মারা গিয়েছিল, আর প্রায় 150 জন আহত হয়েছিল। সর্বশেষ কষ্টের বিষয় ছিল, তাদের অনেকেই সেদিন কোনো বিপজ্জনক কাজ করছিল না। তারা ছিল সাধারণ মানুষ। কেউ কাজ করছিল, কেউ রাস্তায় ছিল, কেউ নিজের দৈনন্দিন জীবন নিয়ে ব্যস্ত ছিল। এবার আসল প্রশ্নে আসা যাক, কিন্তু ট্যাঙ্কটি ভাঙলো কেন? এত বড় ট্যাঙ্ক হঠাৎ ভেঙে যাওয়ার কারণ কি? এটা আজও সবার মধ্যে রয়ে যায়। গ্রেট মোলাসেস ফ্লুড আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় শেখায়। বিপজ্জনক জিনিস মানেই যে সেটা ভয়ঙ্কর হবে এমন নয়। মোলাসেস দেখতে সাধারণ একটা মিষ্টি তরল, কিন্তু যখন তা লাখ লাখ গ্যালন এক বিশাল ট্যাঙ্কের মধ্যে জমা থাকে, তখন সেই তরলটি হয়ে ওঠে এক মারাত্মক শক্তি।